যার মধ্যে অন্যতম আমাদের সদ্য কারামুক্ত পরিজাত জনাব মোহতারাম মামুন হক সাহেব রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইরা, আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশে বিদগ্ধ ভূমিকা, পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার জানার মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাই উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধি রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হল অনেকে মত ভাবছেন যে ওলামায়ে কেরাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ ওলামায়ে কেরাম নতুন করে গ্রেফতার হয়েছে। তার মধ্যে হাটহাজারী, যেটি বাংলাদেশে আলম ওলামার রাজধানী, সেখান থেকে আব্দুল মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মুফতি ফরিদুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হযরত মাওলানা গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহি সাহেব মাওলানা উসমান সহ আরো কিছু ওলামা কেরাম গ্রেফতার হয়েছে। গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদি ভাইকে গ্রেফতার করা হয়েছে। শুধু এই জন্যই তারা খ্রিস্টানরা টাকা বাড়িয়েছিল এবং তাদের মনের ধার যেমন পত্রিকা এসেছে লেখা হয়েছে জঙ্গি অর্থায়ন। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনে যদি হামাসের জন্য হামাসবাসী ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে জিহাদে এবং মুসলিম মানবতার জন্য যদি কেউ সাহায্য দাঁড়িয়ে থাকে, সেটা যদি জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমার প্রিয় রয়েছে চট্টগ্রামে এমপিরা রয়েছে, বর্তমান আওয়ামী লীগের সরকার যারা আমার প্রিয় রয়েছে, তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রীয়দের টাকা দিচ্ছেন, তাদের থেকে জঙ্গি অর্থায়ন হবে না। এই জন্য আমি আজকের এই মহামাস থেকে আজকের আয়োজন থেকে দেখতেহীন কন্যা আওয়াজ তুলছি, জিজ্ঞেস করতে চাই যারা কালে নির্যাতন রয়েছেন, আপনারা এই দাবি স্বীকার করছিলাম অন্যায়ভাবে এনেছেন নির্দোষ যে সমস্ত মুসলিমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অবিলম্বের সঙ্গে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে সবাইকে। নম্বর 2, শিক্ষানীতি সম্পর্কে আপনারা সকলে জানেন যা হওয়ার হয়ে গেছে। এখন বর্তমান জুন মাস হয়েছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস, আগামী নভেম্বর ডিসেম্বর আগে সরকারের কাছে দাবি থাকবে শিক্ষাবর্ষ 2025 সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষানীতি প্রচলন করতে হবে। বিগত শিক্ষানীতি যা ছিল, শিক্ষা সিলেবাসে যা ছিল 2013 সালে 23 সালে 22 সালে, সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে। এবং এমন সময় রয়েছে সরকারের হাতে, এই কয়েক মাস সরকার ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আশা করি সুন্দর সিদ্ধান্ত নেবেন। আমার তৃতীয় কথা হলো, আমার ভাইয়েরা, বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিরুদ্ধে হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকমাতা হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে ঐক্যমত পোষণ করছি আমরা, এবং সাথে সাথে আমি আহ্বান করব তিনি যদি এবং তার সরকার আবার দেশে অবর্তহিত জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান, আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীর থাকবো। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ প্রস্তরের চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সে সম্পর্কে সাবধান হতে হবে। 4 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনাদের উদ্দেশ্যে। আমার ভাইয়েরা, আমরা এই আমাদের দাওয়াতি সংগ্রামে, এই জেহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে। তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার। সবার আগে যেটা আমাদের দরকার সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদেরকে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমি মোহতারাম আল্লামা শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবুনগরী হাফিজের কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি আমার বাংলাদেশের 20 কোটি জনতাকে বলবো, এটা হচ্ছে বড় কিছু নয়, কারণ এই সংগ্রামে মুসা ইসলামের হাতে সমস্ত পরিচয় ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, তখন মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, এবং মক্কায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যে দাওয়াতি তাহরিক শুরু করেছিলেন, বিদেশ সংগ্রাম শুরু করেছিলেন, সৈয়দ আহমদ শহীদ তাহরিক এখন জীবিত রয়েছেন। আমরা মহিবুল্লাহ বাবুনগরী হাফিজের মাধ্যমে আমরা এটা সৈয়দ আহমদ শহীদ দেখতে পাই। আমি এদেশের সমস্ত ওলামায়ে কেরামকে, বর্তমান জমানার হযরত সৈয়দ আহমদ শহীদ মুফতি মহিবুল্লাহ বাবুনগরীকে আজকের জমানায় সৈয়দ আহমদ শহীদ ঘোষণা করে তার
নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক জাতির চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।